সকালে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি প্রতিনিধি দল আমরা সচিবালয়ে গিয়েছিলাম আমাদের যারা তরুণ প্রজন্মের ভাইরা যারা রয়েছেন তাদের আসলে প্রতিনিধি হিসাবে। তারা বিগত এক সপ্তাহ ধরে আমাদের কাছে বিভিন্ন দাবি নিয়ে এসেছেন। এর মধ্যে প্রধান তিনটি দাবি নিয়ে আমরা সচিবালয়ে গিয়েছিলাম ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলতে। আমরা তিনটি বিষয় নিয়ে কথা বলেছি। প্রথম বিষয়টি হচ্ছে 43তম BCS এর যে রেজাল্ট হয়েছে আসলে এটির কবে থেকে তারা গ্যাজেটেড হবে এই বিষয়টি তারা জানতে চাচ্ছে কারণ তাদের রেজাল্ট হওয়ার প্রায় 6 মাস থেকে 8 মাস সময় হয়ে গিয়েছে। সেই জায়গা থেকে আমরা তাদের সাথে কথা বলেছি। তারা তাদের জায়গায় বলেছে যে একটি BCS এর যারা তাদের নিয়োগ হওয়ার থেকে পরবর্তী BCS এর যারা নিয়োগ হয় এই মধ্যবর্তী গ্যাপটা 1 বছর হলে ভালো, কিন্তু এইটা এমন একটি সময়, এই সময়ে এত বড় একটি গ্যাপ পড়লে তাদের জন্য যারা আমাদের ভাইরা রয়েছেন 43তম BCS এর তাদের জন্য সমস্যার হয়ে যায় আসলে। সেই জায়গা থেকে আমরা তাদের অনুরোধ করেছি এবং তাদের সাথে কথা বলে মনে হয়েছে তারা যথেষ্ট আন্তরিক। তারা তাদের জায়গা থেকে জানিয়েছে, তারা PSCর সাথে কথা বলেছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাথে কথা হয়েছে। সামগ্রিকভাবে আমরা প্রত্যাশা করছি অতি দ্রুত সময়ের মধ্যে হতে পারে যে তাদের যে গ্যাজেটেড হওয়ার যে বিষয়টি সম্ভবত আমরা এই মাসের মধ্যে আমরা আশা করছি পাবো। তাই আমরা আমাদের 43তম BCS যে ভাইরা সুপারিশপ্রাপ্ত হয়েছেন আমরা প্রত্যাশা করছি তারা খুব দ্রুত সময়ের মধ্যে তাদের যে অ্যাপয়েন্টমেন্ট লেটারটি তারা সেটি পেতে যাচ্ছে। এটি এক। দ্বিতীয় যে সেটি হচ্ছে যে ক্যাডার বৈষম্যের একটি কথা আমরা বারবার শুনি। আমাদের যতগুলো ক্যাডার রয়েছে মনে করা হয় যে মাত্র 1, 2, 3, 4 ক্যাডার রয়েছে, তারা এক ধরনের, তাদেরকে একভাবে ট্রিট করা হয়, বাকিদেরকে আরেকভাবে ট্রিট করা হয়। সেই বিষয়টি নিয়ে আমরা স্পষ্ট করে কথা বলেছি যে যদি আসলে এভাবে ক্যাডার বৈষম্য করা হয় তাহলে টেকনিক্যাল ক্যাডারে যারা রয়েছে তারা কিন্তু তাদের ওই এক্সপার্টিসের জায়গাটিতে যেতে চাইবেন। তারা যেতে চাইবেন কোথায়? সেই জায়গাটিতে সুবিধা বেশি। তাহলে আলটিমেটলি দিন শেষে কিন্তু তাদের পিছনে যে দেশে ইনভেস্ট তাদের গ্র্যাজুয়েশন টাইমে এটি একদম লস হয়ে যাচ্ছে।